মাঠেই ব্যাটারদের পেছনে দৌড়ানো কিংবা খেলোয়াড়দের সঙ্গে লাফালাফি, অথবা ধোনি সিরাজদের সঙ্গে রসিকতা, সব মিলিয়ে এবারের আইপিএলে আলোচনার শীর্ষে রয়েছে এক রোবট, যাকে ঘিরে ক্রিকেটার ধারাভাষ্যকার থেকে শুরু করে দর্শকদের মাঝেও বাড়তি উন্মাদনা দেখা দেয়। কুকুরের মতো আকৃতির এই রোবটটির নাম রাখা হয়েছিল চম্পক। তবে এই চম্পককে নিয়েই এবার আইনি ঝামেলায় পড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইকে। মূলত রোবটটির নাম চম্পক রাখায় দিল্লির একটি প্রকাশনী প্রতিষ্ঠান মামলা দায়ের করেছে বিসিসিআইয়ের বিরুদ্ধে। প্রকাশনী প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিসিসিআইয়ের রোবট ক্যামেরার নাম তাদের ব্র্যান্ডের সঙ্গে মিলে যাওয়ায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং প্রকাশনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রকাশনীটির আইনজীবী অমিত গুপ্ত জানান, ক্যামেরাটির নাম সমর্থকদের ভোটের মাধ্যমে 23 এপ্রিল নির্ধারণ করা হয়। যেহেতু এটি একটি কুকুরের মতো দেখতে এবং প্রকাশনীটির চরিত্রগুলোর মধ্যেও পশু রয়েছে, তাই সাধারণ মানুষ দুইটি চম্পককে গুলিয়ে ফেলছেন। তবে আদালত এই অভিযোগকে খুব একটা আমলে নিচ্ছেন না। আদালতের মন্তব্য, চম্পক প্রকাশনীতে ব্যবহৃত একটি চরিত্রের নাম চিকু, যা আবার ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির ডাকনামও। আদালতের মতে, যদি ওই পত্রিকা বিরাট কোহলির ডাকনাম ব্যবহার করতে পারে, তবে বিসিসিআইও চম্পক নাম ব্যবহার করলে তাতে কোনো অসঙ্গতি নেই।